মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ভ্লগের সাথে। এখন ঘড়ির কাঁটা ওই সকাল 7:10 মতো বাজে। আপনারা হয়তো ভাবছেন হন্তদন্ত হয়ে আমি কোথায় যাচ্ছি। ওই যে ছেলেকে খাইয়ে দাইয়ে কলেজ পাঠানোর পর ব্যালকনিতে এসে এক কাপ চা নিয়ে দাঁড়ালাম। হঠাৎ দেখতে পাই ব্যালকনি থেকে তো পুরোটা দেখা যায় না, অল্প দেখা যায়। নিয়ে দেখছি গেটের কাছে প্রচুর মানুষের ভিড়। তাই আমিও দৌড়াদৌড়ি করে নিচে চলে এলাম কী হয়েছে দেখার জন্য, কারণ ভয় পেয়ে গেলাম যে কী ব্যাপার, এত মানুষের ভিড় কেন। ও বাবা, কি না গেটের কাছে ওই যে আকাশি বাড়িটা দেখলেন, ওই আকাশি বাড়ির যে মালিক সে আর কি ওই বালু ইট সিমেন্টের সব ব্যবসা করে। তার পাথর বোঝাই ট্রাক এসেছে নিয়ে ওই আমার বাড়ি মানে ফ্ল্যাটের পিছন দিকে যে রাস্তাটা ওই রাস্তাটা দিয়ে ব্যাক করে আর কি। কিন্তু ওইখানে ওই যে জলের লাইন জায়গার কাজ হচ্ছে বলে ওই লাইন মানে রাস্তাটা পুরো ভেঙে চুরে একসার করেছে, নিয়ে গাড়ি ঘোরাতে পারেনি। আমাদের গেটে হয়ে ঘোরাতে গেছে না, গেটে ওই যে ড্রেনটা ছিল ওর মধ্যে ওভারলোড হওয়ার জন্য চাকা ফেঁসে যে ড্রেনে ঢুকে গেছে, ওই জন্য গাড়ি ওই রকম পাথর বোঝায় গাড়ি এরকম অবস্থা। নিয়ে ক্রেন এসে আবার সেসব গাড়ি তুলে রাস্তা পরিষ্কার করলো। তা আর কি মুশকিল, সকাল থেকে এবার ফ্ল্যাটের মানুষজন সব অফিস যাওয়া, কলেজ যাওয়া, স্কুল যাওয়া, বুঝতেই পারছেন কেউ আর গাড়ি বের করতে পারছে না। 2 হুইলার বেরোচ্ছে, 4 হুইলার আর বেরোয় না, ওই জন্য ওখানে এত ভিড় লেগে গেছে। সেটা দেখি প্রথমে তো ভয় পেয়ে গেলাম যে হঠাৎ করে ছেলেটাও গেল না আমার, ওই জন্য টেনশনটা হলো যে আমার ছেলে তো এইমাত্র কলেজ বেরিয়ে গেল, তাহলে কি প্রবলেম হলো রে বাবা। গিয়ে দেখি, নিয়ে দেখলাম এই কাণ্ড। নিয়ে নিচে গিয়েছিলাম, ওখান থেকে এসে আবার ব্রেকফাস্ট করে বাড়ির কাজকর্ম শেষ করে আলমারিটাও দেখলেন বাগালাম, বাগিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি। কারি পাতা নিয়ে এসেছি, আজকে ভাবছি কারি পাতা দিয়ে একটা রেসিপি তৈরি করব। এর মাঝে ওই রান্নাঘরের কাজ শুরু করেছি, হঠাৎ দেখি আমাদের সবজিওয়ালা দাদাটা ফল নিয়ে এসে ফল করে মানে ডাক পাড়ছে। আর আমিও দেখলাম ঘরে ফল শেষ হয়ে গেছে। আর ছেলেকে যে ফল কিনতে পাঠাবো, ও আপেল বিশেষ করে এখন আপেলটাই পাওয়া যাচ্ছে, আপেল মানে আপেলটাই ওকে দিচ্ছি। আর ওকে কিনতে পাঠালে 250 টাকা কিলো নিয়ে আসবে এখন। আর আমি এখানে এই যে দেখুন কম দামে মা যতই হোক বার্গেনিং করে কিনে নিলাম, 200 টাকাতে পেলাম, একটু সস্তাই হলো বুঝতেই পারছেন। ওই কারণে 1 কিলো আপেল নিয়ে আসলাম। আর ওখানে ছিল ল্যাংড়া, দেখে ভক্তি হলো না বলে আর নিলাম না। নিয়ে ওই যে এখন চলে এসেছি আপেল কিনে নিয়ে রান্নাঘরে। এই যে রান্না বসিয়ে দিয়েছি, ওই যে প্রথমেই বললাম। এখানে দেখছেন 3টে ডিম, এটাও একটা কাণ্ড। 4টে ডিম সেদ্ধ করতে দিয়েছি, একটা ফেটে বেরিয়ে গেছে। নিয়ে কি করব, 3টে ডিমেরই রান্না করছি। ওই যে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে দেখলেনই তো, ডিমগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য নুনও দিয়ে দিলাম। এর ফাঁকে আরও কিছু কাজকর্ম আছে, সেগুলো চলুন দেখি সারি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আদা রসুন জিরে ধনের পেস্ট আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর এই কারি পাতা দিয়ে যদি ডিমের কারিটা বানানো হয় না, খেতে ভীষণ ভালো লাগে জানেন। আর ওই তো ছেলেকে একতরফা সকালবেলায় কোনো রকমে তাড়াহুড়ো করে খাইয়ে দাইয়ে পাঠিয়েছি, নিয়ে তারপরে ওই একটু সময় নিজের জন্য থাকে, বাড়ির কাজ চা খাওয়া সমস্ত কিছু করে ঠাকুর পুজো করে আবার ওই রান্নাঘরে ঢুকতে হয়, উপায় নাই, কী করব। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর ওই যে কারি পাতা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। নিয়ে এই যে দেখুন এইভাবে তেল ছাড়তে শুরু করলে মানে ভেজে রাখার ডিমগুলো দিয়ে ভালোভাবে এইভাবে মিশিয়ে নেওয়ার পর যখন কষা হয়ে যাবে, এবার নামিয়ে একদম গরম ভাতের সাথে যদি নিয়ে নেন আর কোনো কথা নাই। দেখেছেন তো কত সুন্দর দেখতে হয়েছে। যাই হোক, দিনের বেলায় তো ওই ডিম কষাটা দিয়েই পার করলাম। তারপরে রাত্রিবেলায় ছেলে কলেজ থেকে আসার পর আবার রান্নাঘরে ঢোকা, বিকেলে একটু চাটা খাওয়া, সন্ধে দেওয়া বুঝতেই পারছেন সেরে। নিয়ে ছেলে আবার সকাল ডিনার করে, কারণ ওই সকালে খেয়ে যায়। আর একদম রাত্রেবেলায় এসে ওই 8টার দিকে এসে আর কিছু খেতে চায় না। তা সন্ধ্যে টিফিন করবে না ডিনার করবে, আর টায়ার্ড হয়ে থাকে বলে মামাকে খেতে দিয়ে দাও। নিয়ে ওই 8:30টার ভিতরে ওই মোটামুটি খাওয়া হয়ে যায়। এই যে ওকে আবার সাজিয়ে গুছিয়ে খাবার দিয়ে দিয়েছি। চলুন আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাবো অন্য ব্লগ।